আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা কোনো মতেই থামছে না। বহুমুখী আলোচনা। আওয়ামী লীগের নেত্রী বা সভানেত্রী শেখ হাসিনা, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। শেখ রেহানাকে নিয়ে আলোচনা হচ্ছে। জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যে বর্তমান কমিটি, সেই কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং জনরোষ রয়েছে, এবং অনেকেই মনে করছেন যে এই সমস্ত লোকজনের কারণে আওয়ামী লীগ দলগতভাবে গত ১০ বছর ধরে ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আওয়ামী লীগের যত দুর্গতি, সেই দুর্গতিকে যদি ৩ ভাগ করা হয়, তাহলে এক ভাগ হলো সেই আওয়ামী লীগের যে সকল সেই দুর্নীতিবাজ ব্যবসায়ী, সাংবাদিক, আমলা, কামলা তারা ছিলেন, তাদের একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটটি দেশের অর্থ পাচার, অর্থ লোপাট, প্রতিপক্ষকে আক্রমণ করা, প্রতিপক্ষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে নিজেদের মধ্যে একটা সিন্ডিকেশন করে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি এই কয়েকটি পণ্যকে তারা জিম্মি করে হাজার হাজার কোটি টাকা তারা গত ১৭ বছর আয় করেছে, দেশের বাইরে পাচার করেছে এবং নিজেরা স্ফীত হয়েছে। আবার বলছি, এই গ্রুপটি হলো, এদের মধ্যে সাংবাদিক আছে, এদের মধ্যে ব্যবসায়ী আছে, এদের মধ্যে আমলা আছে, এদের মধ্যে কামলা আছে। কারা কারা আছে আপনাদের সেগুলো সব মুখস্থ, কিন্তু এর একটা গ্রুপ। দ্বিতীয় আরেকটা গ্রুপ হলো দলের মধ্যে মন্ত্রী, এমপি এবং মন্ত্রী এমপির বাইরে মেয়র, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে অন্য যে সকল রাজনীতিবিদ রয়েছেন, এর মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আছেন। তো এই সিন্ডিকেটের যারা লোকজন, তারা একেবারে সর্বনিম্ন যদি কেউ চুরি করে থাকে ১০০ কোটি টাকা করেছে, আর উচে তো হাজার হাজার কোটি টাকা। এমন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে যারা গত ১৭ বছরে শত শত কোটি টাকা চুরি, চামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করে দেশ এবং দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এবং সেটা কারো নাম বলবো না, আমি শুধুমাত্র একটা উদাহরণ দেই। এক ব্যবসায়ীকে আমি জানি, এই আওয়ামী লীগ পতনের ঠিক মাস ৩ আগে সেই ব্যবসায়ীর একটা বড় জমি একজন চেয়ারম্যান কিনবেন, উত্তরবঙ্গের একজন চেয়ারম্যান। তো জমি বেশ বড় মাপের জমি, জমির মূল্য ধরুন